সেক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ তরুণ মাঝবয়সী কিংবা যারা একটু টিনেজ তাদের মাঝে বর্তমানে আমরা লক্ষ্য করছি ত্বক ফর্সাকরণ ক্রিম এটি ব্যবহারের প্রবণতা অনেক মাত্রায় বেড়ে গিয়েছে এবং হর হামেশাই তারা বিভিন্ন রকম দোকানে গিয়ে যাচাই বাছাই না করে বিভিন্ন ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করছেন। এটিতে কি পার্শ্ব প্রতিক্রিয়া হবার কোনো শঙ্কা রয়েছে? অবশ্যই, কারণ হচ্ছে যেই আমরা বিউটি ক্রিমগুলো ইউজ করি ব্রাইটেনিংয়ের জন্য, যেটা কসমেটিক্স হিসেবে ইউজ করা হচ্ছে, আমরা আসলে জানি না এটাতে কি আছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে এখানে স্টেরয়েড থাকে। স্টেরয়েডটা হচ্ছে আমার স্কিনটাকে থিন করে দেয়, যার ফলে স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে যায়। স্কিন পাতলা হয়ে গেলে কি হয়, আমার যে ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো প্রমিনেন্ট হয়ে যায়। আমরা যদি পরীক্ষা করে বা এমনও খালি চোখে আমরা কিন্তু ব্লাড ভেসেলগুলো দেখতে পারবো। যারা ব্রাইটেনিংয়ের জন্য যেসব ক্রিমগুলো ইউজ করে তাদের একটু গরম লাগলে বা হচ্ছে একটু সানে গেলে তাদের স্কিনটা লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফিমেলদের বা মেয়েদের ক্ষেত্রে কি হয়, হার্সুটিজম হয়, মানে আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার গ্রো করে। দেখা যাচ্ছে যে তার দাড়ি মোছের মতো হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ব্রাইটেনিং ক্রিম খুব সহজে ইউজ করতে পারবো না, তখন আমার মাথায় এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রাখতে হবে যে এইগুলা হলে আমি ব্রাইট হব ঠিকই। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? বাট আমার স্কিনটা কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে যাবে, আমার স্কিনে অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে। নিশ্চয়ই। এবং তারা কিন্তু তখন মাথায় এটা কখনোই চিন্তা করে না যে আসলে এটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এবং খুবই চোখ বন্ধ করে আত্মবিশ্বাস নিয়ে বিষয়গুলো ব্যবহার করছেন। এবং মেস্তা রোধেও যেমন দোকানগুলোতে বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা দেখছি মেস্তা রোধে কার্যকরী সমাধান ত্বক ফর্সাকরণ ক্রিম। আসলে মেস্তা কি আদৌ রোধ করতে পারে সেটি? অ্যাকচুয়ালি ওনারা যেটা ব্যবহার করে, আমি বললাম যে স্টেরয়েড এখানে একটা মেইন উপাদান। তো আমরা মেস্তা আসলে যেটা বলবো যে একেবারে ভালো হয় না, বাট আমরা প্রিভেন্ট করতে পারি এবং হচ্ছে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এটা কমাতে পারি। অনেকের দেখা যাচ্ছে যে আমরা মেস্তাটা আবার স্পন্টেনিয়াসলি চলে যাচ্ছে ফিউ মান্থের মধ্যে, আবার অনেকের এটা পারসিস্ট করে। তো সেক্ষেত্রে যখন মেস্তা হবে, অ্যাকচুয়ালি কি হয়, যখন মেস্তা হয় আমরা কিন্তু ঠিক তখনই ডার্মাটোলজিস্টের কাছে আসি না, একদমই। আমরা আগে ফার্মেসিতে যাই, দেন অথবা অন্য বিউটি প্রোডাক্টগুলো ইউজ করে যখন আমার স্কিনে সাইড ইফেক্টগুলো ডেভেলপ করে তখনই কিন্তু আমরা ডার্মাটোলজিস্টের কাছে আসি, যার ফলে কি হয়, ট্রিটমেন্টটা করা খুবই টাফ হয়ে যায়। আমার প্রথমে তার সাইড ইফেক্ট কমাতে হবে, দেন আমার পরে চিন্তা করতে হবে যে তার দাগ কতটুকু আছে। কারণ যত সময় যায় পিগমেন্টেশন বা দাগটার স্কিনের বিভিন্ন লেয়ার থাকে, তো ডিপের দিকে চলে যেতে থাকে, যার ফলে হচ্ছে মানে ট্রিটমেন্ট করাটা একটু টাফ হয়ে যায়। তবে আমি যেটা বলবো যে যখন মেস্তা হবে আমরা অল্প থাকতেই ডার্মাটোলজিস্টদের কাছে আসবো, যাতে হচ্ছে খুব সহজেই আমরা ট্রিটমেন্টের মাধ্যমে এটা কমাতে পারি এবং এটা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে পারি। নিশ্চয়ই।